22 পদের ভর্তা দিয়ে চাপটি খেলাম। 5 টাকার এই চিকেন বড়া, তারপরে রোল, আরো ছিল অনেক অনেক মজার খাবার। সারাদিন আমার খেতে খেতেই গিয়েছে। চলেন ভিডিওটা শুরু করা যাক। শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলেন আজকে দিনটা শুরু করা যাক। সকালে পড়াতে গিয়েছিলাম স্টুডেন্টের বাসায়, ওখানে আম দিয়েছিল। একদম খালি পেটে গিয়েছি, কারণ সকালে উঠে না সাথে সাথে খাওয়া যায় না। অবশ্য 1 গ্লাস পানি খাই আমি প্রতিদিন উঠে। এরপর আর কি আমটা শেষ করে নিলাম, দেন বাসায় চলে আসছি। বাসায় এসে আমি সিঙ্গারা খেলাম, আর সিঙ্গারা খেতে আমার প্রচুর ভাল লাগে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমার খেতে অনেক ভাল লাগে। নাস্তায় তেমন কিছু খাওয়া হয় না, তো সিঙ্গারাটা খেলাম। সিঙ্গারা খেতে খেতে মাদ্রাসার কথা মনে পড়ে যাচ্ছিল। ক্লাস শেষে এরকম সিঙ্গারা খেতে ওই হোটেল থেকে সিঙ্গারাগুলো আনা হয়েছিল, আর সিঙ্গারাগুলো খেতে অনেক মজার ছিল। এভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। ভাইয়া বেলপুরি এনেছিল বাহির থেকে, একদম বোমাই মরিচ দিয়ে, সেটাও অনেক মজার ছিল। দেখেন বোমাই মরিচগুলো একদম চেয়ে চেয়ে আছে আমার দিকে। কার কার কাছে বেলপুরি ভালো লাগে বলেন তো। তারপরে কাজটা সেরে দুপুরবেলা চলে গেলাম পড়াতে। পড়ানো শেষে বাসায় এসে দেখি আম্মু এভাবে চাপ ভাজতেছে আর কি, গরুর চাপ। মাংসগুলো সকালেই মেরিনেট করে রেখে দিছিল, দুপুরে খাওয়ার একটু আগে আম্মু এটা ভেজে নিচ্ছে গরম গরম খাওয়ার জন্য। ভাজতেছিল আসলে আম্মু, কিন্তু নাড়া দিতেছিল এখানে জান্নাত। আমার আম্মুর হাতের রান্না সবসময় মজা হয়। ফ্রিজে যেমন বরফ জমে থাকলে ওইটা আমি নিয়ে এভাবে খুঁচায় খুঁচায় উঠায় তারপরে হচ্ছে জান্নাতের শরীরে দিয়ে দিই। জান্নাতের সাথে দুষ্টামি করি আর কি। চলেন দেখা যাক জান্নাত কি করে। চুপি চুপি যাইতেছিলাম, কারণ টের যদি পায়ে যায় তাহলে তার দিতে দিবে না। যে দেখেন ওর অবস্থাটা এরকম ছিল। যাই হোক, আমি বিকালে একটু ঘুমাইছিলাম, ভাবছিলাম একটু বিকেলে বাহিরে যাব, তো এটা ভেবে আবার ঘুমায়ও গেছি। ঘুম থেকে উঠে দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে, তো আর যাওয়া হয় নাই বাইরে। তারপরে রাতের দিকে সন্ধ্যার পরে আর কি একটু চাপটি খেতে আসছি মাঠের দিকে, মিরপুর 12 ব্লক মাঠের দিকে। আর এই ভর্তাগুলা মানে এই জঘন্য ভর্তা আমি জীবনেও খাইনি। এভাবে বলতে হয় না, তবু আর কি ওনার নিজের টেস্ট করে দেখার দরকার এই ভর্তাগুলা কি ভর্তা নাকি। চাপটিটা যে বানাইছে এটার মধ্যে সোডা দিয়ে রাখছে, যেই কারণে একটা কেমন যেন লাগতেছিল চাপটিটা। আমি আরেকটা জায়গার চাপটি খেয়েছি, চলেন ওখানেও নিয়ে যাই আপনাদেরকে। এই রোলটা জান্নাতের জন্য নেওয়া, কারণ জান্নাত চাপটি খায় না। এই রোলগুলো এত সুন্দর করে ভাজা না, একটু ভাজা দিয়ে রাখে, তারপরে যখন সার্ভ করে তখন আবার একটু ভাজা দিয়ে তারপরে সার্ভ করে দেয়। আর এই যে বড়গুলো 5 টাকা করে মাত্র। এটা হচ্ছে চিকেন রোল, যেটা সস দিয়ে সার্ভ করা হয়। এই তো চলে আসছে সেই চাপটির দোকানে। আমি শীতের সময় ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম, এখান থেকে আমি চিতই পিঠা খেয়েছি। এখন উনি হচ্ছে চাপটি নিয়ে বসছে। তো মাঠের এদিকে এসে দেখলাম ওই যে ঢোল বাজানো শুরু হয়ে গেছে, ঢোল বাজাচ্ছে। এবার মিরপুর 12 এদিকেও অনেক ঢোলের আওয়াজ শোনা যাইতেছে। মাঝখানে না একটু কমে গেছিল আওয়াজটা, কয় বছর ধরে একদম শোনাই যাইতেছিল না, কিন্তু এই বছরটা অনেক বেশি শোনা যাইতেছে। যাই হোক, জান্নাত রোল খাচ্ছে আর আমরা এখন চাপটি খাবো। এইখানের ভর্তাগুলো অনেক মজা হয়, ওরা একদম টেস্ট অনুযায়ী ভর্তাটা বানায়। মানে লবণ, তারপরে রসুন, পেঁয়াজ এগুলো না হলে না, এগুলো বেশি না হলে ভর্তা মজা লাগে না। নিয়েছি পটল ভর্তা, বাঁশপাতা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, মরিচের ভর্তা, আর হচ্ছে বাদামের ভর্তা। চাপটি খাওয়ার পরে আমারও খেতে ইচ্ছে করলো রোল, তারপরে আমরা একটা রোল খেয়ে নিলাম। লোকেশনটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, দূর থেকে আসার দরকার নেই। যারা আশেপাশে আছেন তারা এসে এটা খেয়ে যেতে পারেন, এই রোলটা আর হচ্ছে চাপটি। মাঠে হচ্ছে আরো অনেক মজার মজার খাবার আছে, যেগুলো আজকে দেখালাম না। সব একদিনে দেখিয়ে ফেললে আবার পরের দিন কি দেখাবো বলেন, তার জন্য আর দেখালাম না। খাওয়া দাওয়া শেষে একটু মাঠটা ঘুরে নিলাম, মাঠটা আর ঘুরতে পারলাম কই, বৃষ্টি পড়ে পুরো মাঠটাই হচ্ছে ভেজা ভেজা বানাই দিচ্ছে। যাই হোক, এখন বাসায় চলে যাব। এই মাঠটা কিন্তু অনেক বড়, আর এখানে ঈদের নামাজ পড়া হয়, যার কারণে ওই যে এখনো বালিশগুলো খোলা হয় নাই। তো চলেন এই তো আর কি বাসায় যাওয়া যাক। বাসায় এসে তারপরে রাতের ডিনার করে নিলাম। আর এই যে জিনিসটা রান্না করেছে আম্মু, আম্মু এই চচ্চড়িটা করছে। এটা খেতে এত মজা, কাঁঠালের বিচি দেওয়া হয়েছে তো যার কারণে আমার কাছে বেশি মজা লাগছে। আর কাঁঠালের বিচি যেটাতেই দিবে ওইটাই আমার কাছে অনেক মজা লাগে। এটা কে কে খায় আমি জানি না, কিন্তু অনেক মজা হয়। খাওয়া দাওয়া শেষে জান্নাত আর আমি মিলে আম খাচ্ছিলাম। এই তো আমার খাওয়াময় ভিডিও, সারাদিন চলে গেল শুধু খেতে খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজে ফলো করে লাইক দিয়ে দিবেন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।